আজকের ভিডিওতে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক সংক্রান্ত যে মামলা সেটা মহামান্য সুপ্রিম কোর্টে আজকে ছিল এবং উঠেছিল, এবং এসএলপি সংক্রান্ত যে ব্যাপার, এবং সেখানে অনেক ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা হয়। পরবর্তী শুনানির দিনেও কিন্তু সামনে চলে আসে। আজকে প্রত্যেক পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও বা অনলাইনে বলতে পারেন আর কি। তো এক্ষেত্রে আপনারা লাইভ স্ট্রিম যারা দেখেছেন অনেকটাই বুঝে গেছেন, তাও আপনাদের অনুরোধে সম্পূর্ণ বাংলাতে আমরা নিয়ে এলাম। আজকে শুনানিতে মূল যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে, কোন পক্ষের থেকে কী বলা হয়েছে, সেইগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। শুরু করা যাক। তো বিভিন্ন ব্যাপার নিয়ে আজকে আদালতে কিন্তু আলোচনা হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে যেমন হয়েছে, সেরকম যোগ্যতা নিয়েও কিন্তু বড় বিতর্ক হয়েছে, এবং স্টে অর্ডার নিয়েও কিন্তু ব্যাপার কিন্তু সামনে এসেছে। পরবর্তী শুনানির দিনেও কিন্তু সামনে চলে এসেছে। তো সেগুলো আমরা এক এক করে এবার বলি। তো প্রথমেই পিটিশনের পক্ষের আইনজীবী বলা শুরু করেন, এবং সেক্ষেত্রে যেটা তার পক্ষ থেকে বলা হয় দুর্নীতির অভিযোগ নিয়ে আর কি। প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতে আজকে কিন্তু আবার আলোচনা হয়ে গেল। বিশেষ করে সিবিআই তদন্তে নিয়োগের বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের যে অভিযোগ সামনে এসেছে তা আদালতের নজরে আজকে এসেছে। আদালত এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বলে জানা গেছে, কারণ এক্ষেত্রে শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদে যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে তাহলে তার প্রভাব সরাসরি শিক্ষা ব্যবস্থার উপর পড়বে, এমনটাই কিন্তু সামনে এসেছে। এবং এক্ষেত্রে আপনারা দেখেছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিটিশনারদের পক্ষ থেকে তিনি কিন্তু প্রথমেই এই ব্যাপারগুলো বলেন যে এখানে সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে অভিযোগ সেটা কিন্তু সামনে এসেছে, এবং এরপর কি যোগ্যতা সংক্রান্ত ব্যাপার কিন্তু প্রসঙ্গটা ওঠে। আদালতে প্রশ্ন উঠেছে, যারা নিয়োগ পেয়েছিলেন তারা কি সত্যি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছিলেন? এই বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি বিতর্ক চলছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন শিশুদের শিক্ষাদানকারী শিক্ষকের উপযুক্ত ও যোগ্য হওয়া একান্ত প্রয়োজন এবং অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ শুধু চাকরি পাওয়ানোর সঠিক নিয়ম মেনে যোগ্যতা অর্জন করা হয়েছে কিনা এটা আদালতে কিন্তু আজকে প্রশ্ন উঠেছে। এবং স্টে অর্ডার নিয়ে কি তাহলে আলোচনা হয়েছে? এর মধ্যে প্রশ্ন ছিল, আদালত কি কোনো স্টে অর্ডার বা অন্তর্বর্তীকালে স্থগিতাদেশ দিয়েছে? বর্তমানে কোনো রকম স্টে অর্ডার দেয়নি আদালত, তবে মামলাটি খতিয়ে দেখা হচ্ছে, পুরো বিষয়টি বিচারাধীন রয়েছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা বোর্ডকে বা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে নোটিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেটা জানা যাচ্ছে জুলাই মাসে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হতে পারে, এবং আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে আসি এবং কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি, দেখতে পাবেন ডায়েরি নাম্বার 12291/2026, এবং যেটা প্রেজেন্ট বা লাস্ট কেসটা আজকে ছিল 18/5/2026। অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্ক দত্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, সিরিয়াল নম্বর 44। এবং স্ট্যাটাস বা স্টেজের জায়গাতে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখায় দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে পেন্ডিং, মোশন হিয়ারিং ফ্রেশলি অথবা অ্যাডজেন্ট ম্যাটার, নোটিস রিটার্নেবল উইক কমেন্সিং 17/8/2026, অর্ডার ডেটেড 18/5/2026। অর্থাৎ এক্ষেত্রে আগস্ট মাসের 17 তারিখে কিন্তু পরবর্তী শুনানির জন্য এখানে লিস্টেড হবে। এই যে উপরের যে দেখতে পাচ্ছেন না, ওই জায়গাটাতে চলে আসবে যে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন, তারপরে লেখা থাকবে ডেটটা 17/8/2026, ব্রেকেটে থাকবে কম্পিউটার জেনারেটেড, এরকম ধরনের থাকার একটা সম্ভাবনা আছে, যেটা পরে এটা আপডেট হয়ে যাবে, আপনারা দেখবেন পরে আপডেট হয়ে। এবং আজকের যে কপিটা বের হবে, যদি বের হয় তাহলে সেটাও আমরা শেয়ার করবো আপনাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4, বা ডিসক্রিপশন চেক করুন ইউটিউব থেকে যারা দেখছেন। তো এই মামলার আপডেট আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই নিয়মিত আপডেট পেতে গেলে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, লাইক করতে পারেন, মূল্যবান মতামত কমেন্টে জানান, বা কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।